ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ স্যার ফিলোসফি। আগের দিনে আমরা ভিডিওতে দেখেছি যে পঞ্চম অধ্যায়ের ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ থেকে ন্যায় দর্শন সম্পর্কে এবং প্রত্যক্ষ কী ন্যায় দার্শনিকদের মতে এবং ন্যায় দর্শনের যে প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতমের মতে। আজকে আমরা দেখব সেই প্রত্যক্ষকে কয়টি ভাগে ভাগ করা হয় এবং তার ভিতরে আরও কী কী ভাগ রয়েছে এবং সন্নিকর্ষ সম্পর্কে আমরা আজকে জানব। চলো তাহলে ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণে আমরা প্রত্যক্ষকে কয়টি ভাগে ভাগ করা হয়? দুভাগে, লৌকিক, অলৌকিক। আবার লৌকিক প্রত্যক্ষকে কয় ভাগে ভাগ করা হয়? দুভাগে, বাহ্য, মানস। লৌকিক মানে বাস্তব ও লৌকিক মানে অবাস্তব। লৌকিক প্রত্যক্ষকে আবার তিন ভাগে ভাগ করা হয়। কি কি? সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ, যোগজ লক্ষণ প্রত্যক্ষ। এখন ব্যাপার হলো বাহ্য প্রত্যক্ষ কি, মানস প্রত্যক্ষ কি, সামান্য লক্ষণ প্রত্যক্ষ, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ, যোগজ প্রত্যক্ষ। বাহ্য প্রত্যক্ষ হচ্ছে আমাদের যে বাহ্য ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বকের সাহায্যে আমরা যে জ্ঞানগুলো লাভ করছি সেইগুলোকে বলছে বাহ্য প্রত্যক্ষ। আর মানস প্রত্যক্ষের মধ্যে আসছে মন, আমাদের যে অন্তর ইন্দ্রিয় মন, তার দ্বারা যে জ্ঞান আমরা সুখ দুঃখ এগুলো লাভ করছি। সামান্য লক্ষণ হলো যে প্রত্যক্ষ, সেটি হলো সামান্য ধর্ম। আমাদের যেমন মানুষ, এর সমান সামান্য ধর্ম কী হলো? মনুষ্যত্ব, গরুর গত্ত, সেগুলোর দ্বারা যে প্রত্যক্ষ আমরা লাভ করি। জ্ঞান লক্ষণ হলো জ্ঞানের দ্বারা, যে বরফ হয় কি ঠান্ডা, আগুন গরম, এর মাধ্যমে আমরা যে জ্ঞান লক্ষণগুলো প্রত্যক্ষ করছি সেগুলো হলো জ্ঞান লক্ষণ। আর যোগজ হলো যে যোগী সন্ন্যাসী যারা অতীত, বর্তমান, অতীত ভবিষ্যৎকে কী করে জানতে পারে। এখন আমরা দেখব বাহ্য প্রত্যক্ষকে আবার কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে, নির্বিকল্পক, সবিকল্পক আর আছে প্রত্যবিজ্ঞ। এখানে নির্বিকল্পক কি, সবিকল্পক কি, প্রত্যবিজ্ঞ কি, পরের চ্যাপ্টারই রয়েছে নির্বিকল্প এবং সবিকল্প প্রত্যক্ষের পার্থক্য। চলো এখন ভালো করে জেনে নাও, আর অসুবিধা হবে না। নির্বিকল্পক কি? যে এটা অমুক বস্তু, মানে নাই যার বিকল্প। নির্বিকল্প, বিকল্প মানে বিশেষণ, যার কোনো বিশেষণ নেই। এটাকে আমরা জানি না এটা কি, কারণ জন্মের পর থেকে আমরা সব কিছু জেনে করে জন্মাই না, আস্তে আস্তে জানতে থাকি। যে মুহূর্তটায় আমরা সেই বিষয় বা বস্তুটাকে জানি না, সেটাকে বলছে নির্বিকল্প। কিন্তু একটা বস্তুর অস্তিত্ব আছে, এটি অমুক বস্তু, কিন্তু এটা কি আমরা জানি না, সেইটাকে বলছে নির্বিকল্প প্রত্যক্ষ। বিকল্প শব্দের অর্থ বিশেষণ। সবিকল্প, সবিকল্প যার বিশেষণ যুক্ত হয়ে গেল। যখন জানলাম এটা মার্কার, এটা হোয়াইট বোর্ড, তো তাতে আমাদের কি হয়ে গেল? সবিকল্পক প্রত্যক্ষ। প্রত্যবিজ্ঞা হলো যেটা আমাদের পূর্ব জ্ঞাত। যেমন আমি যে শুভজিৎ স্যারকে চিনি বা শুভ স্যারকে চিনি, এই যে তুমি আমাকে চিনো, কলকাতায় আমাকে দেখলে অবশ্যই তুমি কি বলবে? শুভ স্যার। তাহলে তোমাদের পূর্ব জ্ঞাত ছিল, সেটাকে বলছে প্রত্যবিজ্ঞা। এই হলো প্রত্যক্ষের লক্ষণ, নির্বিকল্প সবিকল্প সম্পর্কে পরে যে চ্যাপ্টার আছে সেখানে তো সুন্দর করে আলোচনা করব ডিপলি। এখন চলো দেখি সন্নিকর্ষ। সন্নিকর্ষ সেম, সন্নিকর্ষ সেম। সন্নিকর্ষের কি হচ্ছে? লৌকিক সন্নিকর্ষ, অলৌকিক সন্নিকর্ষ। এখন অলৌকিক সন্নিকর্ষেও সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ, যোগজ লক্ষণ আছে, সেম, এগুলো আর বলছি না। লৌকিক সন্নিকর্ষকে আবার লৌকিক সন্নিকর্ষকে আবার 6 ভাগে ভাগ করা হয়। সংযোগ সন্নিকর্ষ,
সংযুক্ত সমবায় সমবেত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়, খালি সমবায় সন্নিকর্ষ, ছয় ভাগে মনে রাখবে। বিশেষণ বিশেষ্য, বিশেষণ বিশেষ্য ভাব, এই ছটা সন্নিকর্ষ আমাদের ভালো করে আনতে হবে, এখান থেকে শর্ট কোশ্চেন পড়ে। এখন সংযোগ সন্নিকর্ষ কি? সংযোগ সন্নিকর্ষ আমি তোমাদের উদাহরণ দিয়ে সুন্দর করে বুঝাচ্ছি। যেমন একটা লাল ফুল, আমি গোলাপ ঠিক করে আঁকতে পারছি না, তোমরা আমার থেকে ভালো আঁকবে, যেমন তেমন করে এঁকে দিচ্ছি। এটা হলো একটা লাল গোলাপ, এই যে আমরা দেখছি, এই যে লাল গোলাপটার সঙ্গে আমাদের সংযোগ হচ্ছে, এই যে আমরা দেখছি এটা গোলাপ, এখনো লাল জানিনি, এটা হলো গোলাপ ফুল। প্রথমে আমরা ফুলটাকে দেখছি, সেটা হচ্ছে গোলাপ ফুল, সেটা হচ্ছে সংযোগ হলো আমাদের কিসের সঙ্গে? ইন্দ্রিয়ের সঙ্গে। দ্রব্য, দুটোই দ্রব্য, এই দুটো সংযোগের ফলে কী সন্নিকর্ষ হলো? সংযোগ সন্নিকর্ষ। তারপরের মুহূর্তে দেখো সংযুক্ত সমবায়, সংযোগ হওয়ার পরে তারপরের মুহূর্তে আমরা জানলাম এটা কি ফুল? লাল, এটা লাল ফুল জানলাম। তাহলে এই যে লাল, এই যে এর কীটা জানলাম? রূপটা, এর কীটা জানলাম? রূপটা। তো এটা হলো সংযুক্ত সমবায়। প্রথমে সংযোগ হলো, এটা ফুল, গোলাপ ফুল, তারপরে তার কালার, এটি হলো লাল, এর রূপটা জানলাম। আর সংযুক্ত সমবায় কী জানলাম? সেই যে লাল, যে তার গুণ, তার ফুলটির সেই গুণটি, লালটির লালত্ব জাতি, লালত্ব জাতি, এটা হলো সংযুক্ত সমবেত সমবায়। তারপরে রয়েছে সমবায়, এখানে রয়েছে শব্দ, এখানে কি? শব্দ, যে সন্নিকর্ষের মধ্যে আমরা শব্দকে জানতে পারি সেটা হলো সমবায়। আর সমবেত সমবায়তে শব্দত্ব যে জাতি, তাতে সমবেত সমবায় হয়। আর এগুলো পড়বে পরীক্ষায়, মন দিয়ে রূপ, এখানে সংযোগে, তারপরে এখানে লালত্ব জাতি, এটা শব্দত্ব। আর বিশেষণ বিশেষভাবে কি? অভাব, যেমন ভূতলে ঘটাভাব, ঘটের অভাব রয়েছে ভূতলে, তো এটা হলো অভাব। এই বিশেষণ বিশেষ্য অভাব সন্নিকর্ষ। তাহলে তোমরা নিশ্চয়ই ভিডিওটা বুঝতে পেরেছো, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে জানাও, এবং কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কি প্রয়োজন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ। পরের ভিডিও আমি তোমাদের দিব, এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো হবে ইম্পর্টেন্ট সেগুলো। থ্যাংক ইউ।